একটানা বৃষ্টির কারণে জলস্তর বেড়ে গিয়েছে বীরভূমের ওপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীতে। জলস্তর বেড়ে গিয়েছে বীরভূমের দ্বারকা, ব্রহ্মানী ও বাঁশলই নদীতে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন নদীতে থাকা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আজ সকাল থেকে ব্রহ্মানী নদীর ওপর থাকা বৈধরা জলাধার থেকে ৩,৯৪০ কিউসেক ও ব্রহ্মানী ব্যারেজ থেকে ৩,৯৭৩ কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে বিপদসীমার ওপর দিয়ে বইছে বাঁশলই নদী। বন্যার জলে ডুবে গিয়েছে বীরভূমের নলহাটির দেবগ্রামে ব্রহ্মানী নদীর ওপরে থাকা কজবে। সেখানে যাতায়াতের জন্য নৌকা চলাচল শুরু হয়েছে। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন। অঞ্জন, একটানা বৃষ্টির জন্য জলস্তর বেড়ে গিয়েছে বীরভূমের ওপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীতে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বীরভূমের দ্বারকা, ব্রহ্মানী এবং বাঁশলই নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। ঠিক কি পরিস্থিতি সেখানে? একদমই ঠিক রূপা, দেখো এই ৩-৪ দিন ধরে চলা যে একটানা বৃষ্টিপাত, সেই কারণে কিন্তু বীরভূমের উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। আমরা আজকে সকাল থেকে যেটি দেখছি যে দ্বারকা, ব্রহ্মণী, বাঁশলই, মৌরাক্ষী বিভিন্ন নদীর জলস্তর যেমন বেড়েছে, পাশাপাশি নদীর উপরে থাকা বিভিন্ন ব্যারেজ, তাদের জল ধারণের ক্ষমতাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তার কারণ সেই সব ব্যারেজের যা ক্ষমতা জল ধারণের, তার থেকে বেশি জল জমে গিয়েছে ব্যারেজগুলিতে। সেই কারণে কিন্তু আজকে সকাল থেকে দফায় দফায় সেই সব ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। ফলে এই ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে নদী সংলগ্ন বিভিন্ন এলাকার যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলিতে চাষ জমি, সেই চাষ জমি ইতিমধ্যেই ডুবে গিয়েছে। এবং আর কিছু পরিমাণ যদি জল ছাড়া হয়, তাহলে নদী সংলগ্ন যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলিতে কিন্তু জল ঢুকে গিয়ে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তবে দেখো, বীরভূম জেলা প্রশাসন থেকে সেই সতর্কবার্তা জারি করা হয়েছে। যেসব এলাকায় এইসব জলস্তর বাড়তে শুরু করেছে, সেই সব এলাকার বিভিন্ন গ্রাম থেকে যেগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখান থেকে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, আজকে সকাল থেকে দ্বারকা এবং ব্রহ্মানী এই দুটি ব্যারেজ থেকে প্রায় ৪,০০০ কিউসেক করে জল ছাড়া হয়েছে। দুটি নদী থেকে ৮,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তবে যেভাবে বৃষ্টি বাড়ছে এবং পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেই এলাকায় যদি বৃষ্টি বাড়ে, তাহলে ঝাড়খণ্ডের জল এই বীরভূমের নদীগুলিতে পুষ্ট হবে এবং তার ফলে নদীর জলস্তর বেড়ে যাবে এবং তাতে আরো জল ছাড়তে হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। তবে সব মিলিয়ে বীরভূমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে প্রশাসন সতর্কবার্তা জারি করেছেন এবং প্রশাসন কিন্তু সজাগ রয়েছেন। একেবারে অঞ্জন, অন্যদিকে বন্যার জলে ডুবে গিয়েছে বীরভূমের নলহাটির দেবগ্রামে ব্রহ্মানী নদীর ওপরে থাকা কজবে এবং সেখানে যাতায়াতের জন্য নৌকা চলাচল শুরু হয়েছে, এমনটাই খবর আসছে। একদমই ঠিক রূপা, দেখো এই বীরভূমে যে নলহাটি দেবগ্রাম, সেখানে ব্রহ্মণী নদীর উপর কজওয়ে তৈরি করা হয়েছিল এবং এই কজওয়ে ব্যবহার করে এলাকার প্রায় ৫০ থেকে ৫৫টি গ্রামে মানুষ যাতায়াত করে। গতকাল সন্ধ্যেবেলা থেকে সেই ব্রহ্মণী নদীতে জলস্তর বাড়তে থাকে এবং তার ফলে এই কজওয়ে ডুবে গিয়েছে। এবং সেই কজওয়ে ডুবে যাওয়ার কারণে কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন, তারা যাতায়াত করতে পারছেন না। সেই কারণে কিন্তু এলাকায় নৌকা নামানো হয়েছে এবং সেই নৌকা দিয়েই কিন্তু এই নদী পারাপার করে যাতায়াত করতে হচ্ছে প্রায় ৫০ থেকে ৫০টি পরিবার, ৫০ থেকে ৫৫টি গ্রামের মানুষের বাসিন্দাদের। তবে দেখো, এই নদী যেমন রাখা হয়েছে পারাপারের জন্য, তেমন ব্লক প্রশাসন থেকে সেই নদীতে নৌকা রাখা হয়েছে। যদি এলাকায় কোনো গ্রাম বন্যা প্লাবিত হয়, সেই এলাকার মানুষদিকে যাতে সেই জলবন্দী গ্রাম থেকে বের করে নিয়ে আসতে পারে, সেই কারণে কিন্তু সেখানে নৌকা মজুত করে রাখা হয়েছে। একেবারে অঞ্জন, আরো একটা বিষয় যে আজ যেমনটা জানতে পারছি, আজ সকাল থেকে ব্রহ্মানী নদীর ওপর থেকে বৈধরা জলাধার এবং ব্রহ্মানী ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, সেখানে ঠিক কি পরিস্থিতি? যেভাবে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, সেই কারণে কিন্তু এই যে ব্রহ্মণী নদী সেটি কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে বয়ে এই বীরভূমে এসেছে। সুতরাং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির জল এই ব্রহ্মণী নদী দিয়ে বীরভূমের ভেতরে ঢোকে এবং যেহেতু বীরভূমের নলহাটি, দেবগ্রাম এই
রূপ দিয়ে ব্রহ্মণী নদী গিয়েছে। সুতরাং ঝাড়খণ্ডের বৃষ্টিপাতের কারণে সেই ঝাড়খণ্ডের জল এই ব্রহ্মণী নদীতে বাড়তে শুরু করে এবং এই ব্রহ্মণী নদীর মাঝেই রয়েছে বইধরা জলাধার এবং সেই জলাধারে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গিয়েছে আজকে ভোরবেলা থেকে। সেই জল বেড়ে যাওয়াই কিন্তু জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি ওই ব্যারেজ কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ৩,৯৭০ কিউসেক জল ছাড়া হয়েছে এই ব্রহ্মণী নদী থেকে। পাশাপাশি দ্বারকা নদী ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে ৩,৯৭৩ কিউসেক। সুতরাং এই দুইটি নদী থেকে নদী ব্যারেজ থেকে যে পরিমাণে জল ছাড়া হয়েছে তাতে আজকে সারাদিন যদি আরো বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে জল ছাড়া হতে পারে এই ব্যারেজগুলো থেকে। সব মিলিয়ে বীরভূমের ওপর দিয়ে বয়ে যাওয়া যেসব নদীগুলি রয়েছে তার আশেপাশে যে গ্রাম, সে গ্রামের মানুষরা কিন্তু আতঙ্কে রয়েছে। 2000 সালে বন্যাতে এই বীরভূমের বিধ্বংসের চেহারা দেখা গিয়েছিল। সুতরাং এই একটানা 4 দিন ধরে একেবারে এই প্রসঙ্গে জিজ্ঞেস করবো যে যেসব গ্রামগুলো প্লাবিত হয়েছে সেক্ষেত্রে গ্রামবাসীদের জন্য প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের নিরাপত্তার জন্য? দেখো, বীরভূম জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ব্লক প্রশাসনগুলোকে সতর্ক করা হয়েছে এবং যেসব বন্যা কবলিত এলাকাগুলি রয়েছে সেই এলাকায় যে ফ্লাড সেন্টার রয়েছে সেই ফ্লাড সেন্টারে ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে। পাশাপাশি রেস্কিউ টিম মোতায়েন করা হচ্ছে বিভিন্ন ব্লক কার্যালয়ে। সুতরাং এই বন্যা কবলিত যে ব্লকগুলি পড়ছে সেই ব্লকগুলিতে ইতিমধ্যে গতকালকে থেকে কিন্তু নজরদারি শুরু করেছে এবং প্রশাসন সে নজরদারি করছে যে যদি সেই এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়, মানুষ সেই খবরে আমাদের নজর থাকবে। অঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।